This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজ্ঞানের আশীর্বাদ অনেক সময় আমাদের কাছে অভিশাপ হয়ে আসে, সেরকমই অভিশাপ হয়ে এসেছে টোটো। পশ্চিমবঙ্গের শহর এবং শহরতলিগুলোতে, যতগুলো শহর আছে এবং তার শহরতলিগুলোতে টোটো এখন আতঙ্কের নাম। এই টোটো আমাদের কাছে এসেছিল আশীর্বাদ রূপে, কিন্তু সেই টোটো হয়ে গেছে এখন অভিশাপ। টোটো আইনি না বেআইনি সেই প্রশ্নে যাব না। পশ্চিমবঙ্গের গলি থেকে রাজপথ আজ টোটোর দখলে, এটা বাস্তব। আর হবে নাই বা কেন? 1-1.5 লক্ষ টাকা লাগিয়ে দিনে 300, 400, 500, 600 টাকা রোজগারের সহজ পথ বেছে নিয়েছেন বেকার যুবক যুবতীরা। বাংলায় চাকরি নেই, এটা অসত্য বলা হবে, কিন্তু বাঙালিদের চাকরি নেই। বাংলার বহু প্রতিষ্ঠানে বাঙালিদের চাকরি নেওয়া হয় না। বাঙালি ছেলে মেয়েরা করবো কি? টোটোই তো চালাবে। সরকারি প্রতিষ্ঠান সমস্ত ভারতবাসীর জন্য অবারিত দ্বার। পশ্চিমবাংলার যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, মিউনিসিপ্যালিটি, পুলিশ টুলিশ যা আছে, সব জায়গায় বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে সেখানে চাকরি করা যায়। অবারিত দ্বার সকলের জন্য। বাঙালিদের সুরক্ষার জন্য, মানে বাঙালিদেরকে সুরক্ষিত করা হচ্ছে না এইসব প্রতিষ্ঠানগুলোতে। সরকারি চাকরিতে বাংলায়, অলচিকিতে অথবা গোর্খা ভাষায় পরীক্ষা যদি বাধ্যতামূলক না হয়, তাহলে বাইরে থেকে লোক এসে চাকরি বাকরি করবেই, বহিরাগতরা দখল করবেই। বাংলায় সরকারি স্থায়ী চাকরিও কিন্তু নেই বললেই চলে। সরকারি যা চাকরি হচ্ছে সবই তো অস্থায়ী চাকরি। ওই 6,000 থেকে 14,000, 15,000 বেতন। এই 6,000 থেকে 14,000, 15,000 অস্থায়ী বেতনে চাকরি করার চেয়ে টোটো চালিয়ে বেশি রোজগার হয়। টোটো দামে সস্তা, সহজলভ্য, তাই টোটো চালানোকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা। কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ভালো দাপিয়ে বেড়াচ্ছেন টোটো নিয়ে। মানুষের যে চলাচল সেটা দূষণবিহীন ভাবে সুগম হয়েছে ঠিকই। এখন আর পরিবেশ দূষণ হচ্ছে না, অটোর জন্য যেটা হতো সেটা হচ্ছে না, সুগম হয়েছে ঠিকই, কিন্তু টোটোর দৌড়াতে অতিষ্ঠ হয়ে উঠেছেন আম জনতা। সরকারের কোনো ভ্রুক্ষেপ এ ব্যাপারে আছে বলে তো মনে হচ্ছে না। টোটোয় বিচিত্র হর্ন, বিচিত্র এলইডি আলো আর উদ্দাম মিউজিক সিস্টেম নিয়ে টোটো আজ রাস্তার রাজা। নির্দিষ্ট কোনো রুট নেই, ভাড়া বেঁধে দেওয়ার কোনো নিয়ম কানুন নেই, বেশিরভাগ ক্ষেত্রেই টোটোর রেজিস্ট্রেশন নেই, দরকার নেই ড্রাইভিং লাইসেন্সেরও, শুধু নেতার মিটিং মিছিলে ডাকলে যেতে হবে। টোটোর মাথায় রাজনৈতিক দলের পতাকা ঝোলালেই বেপরোয়া চালানোর লাইসেন্স মিলে যাবে। নেতাদের প্রশ্রয়ে পথচারী যাত্রীদের গালিগালাজ করা যায়, কলার ধরে রংবাজি করা যায় নেতাদের প্রশ্রয়ে। এই হলো টোটো কাহিনী। তবে কাহিনীর এখানেই শেষ নয়, বরং শুরু বলা যায়। পশ্চিমবাংলায় সর্বত্র, বিশেষত জেলা শহর এবং শহরতলির প্রতিটি অলিতে গলিতে টোটোরাজ কায়েম হয়েছে, এটা সত্য। এদের বেপরোয়া আচরণের প্রতিবাদ করতে গেলে এরা ইউনিয়নের লোক ডেকে তেড়ে আসে, মারধর করে। সাধারণ মানুষ তাই প্রতিবাদ করতে ভয় পান, এড়িয়ে যান। কিন্তু এখান থেকেই সরকারের বিরুদ্ধে একটু একটু করে ক্ষোভ জমতে শুরু করে, যেমনটা জমেছিল বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অটো রাজ কায়েম হবার পর। অটোর দৌড়াতে তখন সাধারণ মানুষ যেমন অতিষ্ঠ হয়ে উঠেছিল, একইভাবে টোটোর কারণে মানুষ আজ তীতি বিরক্ত। আপনি যদি সরকারের কাছে জানতে চান রাজ্যে মোট কত টোটো চলে, সরকার জবাব দিতে পারবে না। পুরো টোটো সিস্টেমটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের জন্যই, স্থানীয় জনপ্রতিনিধিদের জন্যই। 13 বছর ধরে রাজ্যের ক্ষমতায়, 13-14 বছর হয়ে গেল রাজ্যের ক্ষমতায় তৃণমূল। অন্য কাউকে দায়ী করব কেন, কিভাবে করব? রাস্তায় যখন কোনো গাড়ি নামে, সবার আগে দেখা হয় তার সেফটি, সিকিউরিটি আর গাড়ির ফিটনেস আদৌ আছে কিনা। টোটোর ক্ষেত্রে সে ব্যবস্থা আছে না? নেই। ড্রাইভার যিনি টোটো চালাচ্ছেন তার চালানোর সক্ষমতা টেস্ট হয় কি? না, তারও ব্যবস্থা নেই। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন বাংলার মানুষ। টোটো অ্যাক্সিডেন্টে কারোর প্রাণহানি হলে বিমা কোম্পানিও 1 পয়সা দেবে না।
সরকারের তরফে এই নিয়ে একটা কথাও বলতে শুনবেন না, কারণ যারা টোটো চালায় তারা এবং তাদের পরিবারই 90% ক্ষেত্রে শাসক দলের ভোট ব্যাংক। তাই নেতারা কোনো কথা বলেন না। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তিনি আমার ব্যক্তিগত বন্ধু, তার সাথে একদিন এই ব্যক্তিগত আলাপচারিতায় টোটো দৌরাত্ম্য নিয়ে কথা হচ্ছিল। অনেক রকম পরিকল্পনার কথা তিনি বলছিলেন, কিন্তু সেই পরিকল্পনা রূপায়ণে অসুবিধার কথাও বলছিলেন। সেসব কথাও বলবো আজ, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বাংলার টোটো রাজ। হ্যাঁ, বাংলায় টোটো রাজত্ব করছে। টোটোর এই বেহিসাবি বেড়ে চলার প্রধান কারণ হলো বেআইনি টোটোর কারখানা। রাস্তায় যে গাড়ি চলুক তাদের একটা ব্র্যান্ড হয়, যেমন ধরুন মারুতি গাড়ি, টাটা গাড়ি, মাহিন্দ্রার গাড়ি ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রেই টোটো, বলা ভালো 99% ক্ষেত্রেই টোটোর কোনো ব্র্যান্ড নেই। সেগুলো তৈরি হয় স্থানীয় ছোট ছোট কারখানায়। চায়না থেকে আনা সস্তার ব্যাটারি, সস্তার মোটর আর অত্যন্ত নিম্নমানের লোহা ব্যবহার করে 1 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি হয় সেই টোটোগুলো। লোকাল কারখানাওয়ালা সেগুলো বিক্রি করে। গাড়ি তৈরির লাইসেন্স পর্যন্ত নেই এই কারখানাওয়ালাদের কাছে। যেহেতু কোম্পানিগুলোর কোনো নাম নেই, ধাম নেই, তাই ব্র্যান্ডের সুনাম বজায় রাখারও কোনো দায় নেই এইসব লোকাল টোটো কোম্পানিগুলোর। এই লোকাল টোটো ম্যানুফ্যাকচাররা, তাদের কোনো দায়বদ্ধতাই নেই। কে কত কম দামে টোটো বিক্রি করবে তারই কম্পিটিশন হচ্ছে। অথচ মাহিন্দ্রা বা অন্যান্য কোম্পানিরও টোটো আছে। যেহেতু বড় ব্র্যান্ড, তাদের ব্র্যান্ড ভ্যালু বজায় রাখতে নানা রকম ট্যাক্স দিয়ে টোটোকে বিক্রি করতে হয়। ফলে ব্র্যান্ডের টোটোর দামটাও একটু বেশি, তাই চাহিদাও কম বাজারে। অন্যদিকে লোকাল ফ্যাক্টরিতে তৈরি হওয়া টোটোর জন্য 1 পয়সাও জিএসটি পায় না রাজ্য বা কেন্দ্রীয় সরকার। 1 পয়সাও তারা জিএসটি ভরে না। তাই টোটোর বেআইনি নির্মাণ বন্ধ করতে না পারলে একদিকে যেমন রাজ্য সরকারের রাজস্ব আসবে না, কেন্দ্রীয় সরকারের রাজস্ব আসবে না, তেমনি বেআইনি টোটোর সংখ্যা প্রতিদিন বেড়েই যাবে। এই বেআইনি কারখানাগুলোকে প্রথমেই বন্ধ করতে হবে। এগুলো আমার কথা না, বলছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার পরিকল্পনা হলো টোটোর সংখ্যা কমাতে সমস্ত টোটোকে 2 রকমের রঙে ভাগ করে দিতে হবে। ধরুন তার একটা রং হলো নীল আর একটা রং হলো লাল। নীল রঙের টোটো দিনের একটা সময় পথে চলবে, আর আরেকটা সময় চলবে শুধু লাল রঙের টোটো। বলে দিই আপনাদেরকে একটু। ধরুন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টোটো চলে। সকাল 6টা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নীল রঙের টোটো চললো। তারপরে আরেকটা সময়, বাকি সময়টা লাল রঙের টোটো চললো। তাহলে কারোরই কিন্তু প্যাসেঞ্জার পেতে, কোনো টোটোওয়ালার প্যাসেঞ্জার পেতে অসুবিধা হবে না। এখন যেমন দেখবেন টোটো ফাঁকা ঘুরে বেড়াচ্ছে, প্যাসেঞ্জার নেই, তখন কিন্তু কম টোটো থাকার কারণে প্যাসেঞ্জারও পূর্ণ হবে। প্যাসেঞ্জারের থেকে টোটো বেশি হয়ে গেছে এখন, তখন টোটো কম থাকলে প্যাসেঞ্জারও কিন্তু ভর্তি করে তারা নিয়ে যেতে পারবে, তাদের ক্ষতিটা হবে না। অথবা এটা আমাদের প্রস্তাব, এটা স্নেহাশিস চক্রবর্তী বলছিলেন, আমাদের একটা প্রস্তাব আছে যে সপ্তাহের সোমবার যদি লাল রঙের টোটোই চলে, পরের দিন তাহলে নীল রঙের টোটো চলুক। তাহলে এক ধাক্কায় পথে চলা টোটোর সংখ্যা অর্ধেক হয়ে যাবে। টোটোর জন্য যাত্রী সুরক্ষার মাপকাঠি বেঁধে দেওয়া দরকার, অত্যন্ত প্রয়োজন। কারণ টোটোয় কোনো যাত্রী সুরক্ষা নেই। টোটো গিয়ে অ্যাক্সিডেন্ট করলে আপনি বাঁচবেন না এর কোনো গ্যারান্টি নেই। এই মানুষের জীবনের গ্যারান্টি সরকার নেবে না কেন? রুট বেঁধে দেওয়া হোক টোটোর, রুটের কিলোমিটার হিসেবে রেট বেঁধে দেওয়া হোক। এক একটা রুটে ধরুন 4 কিলোমিটারের রুট,
সেখানে 4 কিলোমিটার রুটে এক জায়গায় হয়তো ভাড়া 10 টাকা, আবার আরেক জায়গায় সেটাই ভাড়া হয়তো 50 টাকা। কিলোমিটার পিছু ভাড়া বেঁধে দেওয়া হোক, যে রুটের যত কিলোমিটার সেই হিসাবে ভাড়া বেঁধে দেওয়া হোক, সেটা হচ্ছে না। ব্র্যান্ডেড কোম্পানিগুলোর টোটো মানে যদি বাজারে চলে, যদি ব্র্যান্ডেড কোম্পানির টোটোগুলোই যদি শুধু বাজারে চলে, তাহলে তার মানে সমস্ত ধরন শুধু না, তার লাইট, তার হর্ন সবই একরকম হবে, সেটা পথচারীদের উপকার হবে। কোন পেছন থেকে কোন গাড়ি হর্ন মারছে, তার আয়তন কত, মানুষ পেছন থেকে বুঝতে পারেন না। টোটোর যদি একটা নির্দিষ্ট হর্ন থাকে, তাহলে মানুষ বুঝতে পারেন যে এটা টোটো আসছে, মানুষ সেইভাবে জায়গা দিতে পারেন। কারণ আমাদের দেশে সব রাস্তা তো আর ফুটপাত নেই, আর ফুটপাত থাকলেও সেটা হকারদের দখলে বেশিরভাগই চলে গিয়েছে। তাই টোটো হর্ন নির্দিষ্ট করা হোক, টোটোর আলো নির্দিষ্ট করা হোক, আলাদা রঙের নম্বর প্লেট দেওয়া হোক টোটোতে, যেমন এখন সবুজ আর সাদায় আছে, শুধু টোটোর জন্য আলাদা নম্বর দেওয়া হোক, মানে আলাদা নম্বর প্লেট দেওয়া হোক। চালকদের ড্রাইভিং লাইসেন্স আর ইউনিফর্ম যদি নির্দিষ্ট থাকে, তাহলে ইউনিয়নের দাপাদাপি অনেক কমে যাবে। চালকদের কোনো লাইসেন্স লাগে না, কোনো ইউনিফর্ম নেই, তাই ইউনিয়নের দাপাদাপি তুঙ্গে। পরিকল্পনা তো অনেক হয়, কিন্তু তার বাস্তবায়ন হয় না কেন বলুন তো? কারণ ইউনিয়নের বাড়বাড়ন্ত। এক একটা এলাকায় এক একজন তৃণমূল নেতা বসে আছেন ইউনিয়নের মাথায়। টোটো পিছু মাসিক বা দৈনিক চাঁদা আদায় হয় ইউনিয়নের অফিসে বসে, বিনা পারিশ্রমিকে রোজগার কেউ কি ছাড়তে চায়? মিটিং মিছিলে ভিড় বাড়াতে হয় এই টোটো চালকদের জুটিয়েই। টোটোর মাথায় দলের ঝান্ডা লাগিয়ে নেতার কতটা দাপট সেটা বোঝাতে হয়। টোটো চালকদের বিপদে আপদে অবশ্য কিন্তু এই নেতারাই পাশে এসে দাঁড়ান, রাত বিরেত যখনই হোক। রাতে আলো নিভিয়ে গেলে পুলিশ ধরলে বাঁচানোর জন্য কে আছেন? সেই নেতা। যত্রতত্র দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুললে কে বাঁচাবেন? সেই নেতা। নেতারা পুলিশকে ধমক চমক দেন, পুলিশও না দেখে, মানে দেখে না দেখার একটা ভান করে। আপনি কি ভাবছেন এতে সাধারণ মানুষের রাগ হয় না? নেহাত রাজ্যে কোনো পাকাপোক্ত বিরোধী নেই, আর মমতা ব্যানার্জি সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে ভরিয়ে দিয়েছেন বাংলার মানুষকে। তাই অনেক অন্যায় অবিচার দেখেও মানুষ কিন্তু মন্দের ভালো হিসেবে তৃণমূলকেই বছরের পর বছর জিতিয়ে চলেছে। কিন্তু পুঞ্জীভূত রাগের বিস্ফোরণ আজ না হোক কাল তো ঘটবেই। বামফ্রন্ট সরকারও ভাবতো তারা অপ্রতিরোধ্য, আজীবন কাল তারা শাসন ক্ষমতায় থেকে যাবে। বিভিন্ন ইস্যুতে মানুষের রাগ একটু 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 করে জমে 2011 তার বিস্ফারিত হয়েছিল। পতন হয়েছিল বাম সরকারের। যেদিন ফল ঘোষণা হয় সেদিন সকালবেলাও অতি বড় তৃণমূল নেতাও ভাবতে পারেননি যে তারাই দুপুর গড়াতে না গড়াতেই বাংলার মসনদ দখল করে ফেলবেন। নিঃশব্দে পায়ের তলা থেকে বামেদের মাটি কেড়ে নিয়েছিলেন বাংলার মানুষ। তবে তৃণমূলের এখনো সেই পরিস্থিতি আসেনি। তার এক এবং একমাত্র কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র কারণ। বাংলার মানুষ আজও বিশ্বাস করেন তিনিই পারবেন সব ঠিকঠাক করে দিতে। কিন্তু সব তো ঠিক চলছে না। পাড়ায় পাড়ায় টোটোর এই দৌরাত্ম্য চলছে তৃণমূলের স্থানীয় মাতব্বরদের জন্য, তাদের দৌলতে। স্থানীয় মাতব্বরদের থামাবে কে? ইউনিয়নের প্রত্যক্ষ মদতে চলছে এইসব মাতব্বরই। মানুষ বীতশ্রদ্ধ হচ্ছেন তৃণমূলের প্রতি। মাটি কি তাহলে সরছে একটু একটু করে? এখনো সময় আছে। তৃণমূলকে যদি মানুষের হৃদয়ে আরো শক্তপোক্ত করে জায়গা করে নিতে হয়, এই স্থানীয় মাতব্বরদের নিয়ন্ত্রণ করতেই হবে। স্থানীয় মাতব্বরদের নিয়ন্ত্রণ না করলে সব কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নয়তো কবে যে পায়ের তলা থেকে সব মাটিতে ধস নামবে তা কিন্তু টের পাবে না তৃণমূল, যেভাবে টের পায়নি 34 বছরের দুর্দণ্ড প্রতাপশালী বামফ্রন্ট। নমস্কার।